শুরু করতেছি। আমরা আজকে যে কাজটা শিখবো, একটা পেজের শিডিউল পোস্ট বা প্ল্যানার পোস্ট কিভাবে করে, আর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই দুইটা বিষয়ের উপর আমরা আজকে কাজ শিখবো। তো আমরা একটা পেজে ইয়ে করতেছি। এখান থেকে আমরা যে কোনো একটা পেজ সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে আমাদের যে একটা পেজ আছে, পেজের নিচে এই যে মিটা বিজনেস সুইট, এই মিটা বিজনেস সুইটে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে ইন্টারফেসের মধ্যে যে বাম সাইডে কিছু ইয়ে আছে, এই বাম সাইডে আমরা প্ল্যানারে ঢুকবো, যেহেতু আমরা প্ল্যানার কোর্সটা আগে শিখবো। এই যে প্ল্যানার কোর্সে ঢুকলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকেও আমরা আমরা ক্রিয়েট পোস্ট এখান থেকেও করতে পারি, অথবা এই যে এখান থেকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। এই যে এখান থেকে এই যে সরি, এখানে আছে, আমার এখানে এই যে একটু ক্রিয়েট দেরি হয়ে পোস্ট, গেছে। ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট অ্যাড। তো এখান থেকেও আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। আমরা এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে পেজের। তো এই যে এখানে আমরা ইয়ে দেবো, এই যে পোস্ট টু সাবাস লাকি পোস্ট, লাকি স্পট, এটা হলো একটা পেজ। এই পেজে অ্যাড ফটো অথবা অ্যাড মিডিয়া, অ্যাড ভিডিও, ঠিক আছে। তো আমরা এখানে এখন আমরা যে পোস্টটা করব সেই পোস্টটা একটা তৈরি করি। আমরা শর্টকাটে আমরা আমাজন থেকে একটা পোস্ট তৈরি করে লই। পোস্ট তৈরি করতে গেলে দেখি আমরা একটা পোস্ট, একটা ভালো একটা যে ইয়ে নিয়ে পোস্ট করি। তো আমাদের আগে গুগল ডক্স এর যেখানে আমরা সেভ করব পোস্টটা, সেইখানে আমরা আগে যাব। যে এখানে একটা পেজ ওপেন করে লই। পেজ ওপেন করার পরে কার মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে? আমরা একটা নতুন ট্যাব নিলাম। এই নতুন ট্যাবে আমরা এখানে এই সাথে আমরা গুগল ট্রান্সলেট ট্যাবটাও ওপেন করে রাখি, লাগবে।
এইখানে আমাদের এই যে পোস্ট করতে আমরা যে অর্গানিক মার্কেটে শিখছি 5টা অংশ লাগে পোস্টের। 5টা অংশের মধ্যে প্রথমটা হলো টাইটেল। এই টাইটেলটা আগে আমরা নেব, কপি করলাম, কইরা করে এই যে গুগল ট্রান্সলেটে দিলাম, দেওয়ার পরে এখান থেকে কপি করে নিতে হবে, নিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমরা লিখবো সব, কারণ আমার এখানে একটা লিংকের দরকার হবে। সব নাও, যে লিংকে ক্লিক দিয়ে কাস্টমার আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে আমরা লিঙ্কটা নেব, এই যে লিঙ্ক, এখানে লিঙ্কের আমরা জানি অর্গানিক মার্কেটে শিখছি, এই যে লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে এইখানে পোস্ট পেস্ট করলাম। করার পরে এখন আমাদের তৃতীয় পার্ট হলো অর্গানিক মার্কেটের যে 4টা পার্ট আমাদের এখানে, আর একটা হলো পিকচার ইমেজ। তো এই 4টা পার্টের মধ্যে 2টা পার্ট হয়েছে, এখন আমাদের আর একটা তৃতীয় পার্টটা হলো ডিটেলস অ্যাবাউট দিস আইটেম বা ডিটেলস। তো এইটা আমরা আগে কপি করে লই, কপি করে গুগল ট্রান্সলেটে আবার যাব এটাকে একটু ইয়ে করার জন্য, কম্পোজ করার জন্য। কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দেব। আমাদের 4টা পার্ট হয়ে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে এই 3টে পার্ট হয়ে গেছে, আর লাগবে আমাদের ইমেজ। আর এখানে যে আমরা যে হ্যাশট্যাগ ইউজ করব অর্গানিক মার্কেটে, ওই ওই সিস্টেম আমরা হ্যাশট্যাগ ইউজ করব না, আমরা হ্যাশট্যাগ ইউজ করব ওখানে যে আমরা পরবর্তীতে আসতেছি। তা আমাদের এখন ইমেজটার দরকার। ডেনিং হ্যাশট্যাগ নেব। ইমেজটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা পোস্টে চলে যাব। এখন আমাদের এখানে পোস্ট করতে হবে, অ্যাড ফটোতে ক্লিক দেব। সরি, আমাদের কাজ একটু বাকি আছে। আমরা যে ইমেজটা নিচ্ছি এই ইমেজটাকে আমাদের স্কোয়ার করতে হবে 1:1। এই কাজটুকু বাকি আছে, এই কাজটুকু আগে শেষ করে লই। তো আমাদের ইমেজটা কোথায় আছে আগে খুঁজে দেখি। ডট স্লিপ গেল কই, এই যে এখানে ক্লিক দিয়ে রাইট বাটনে ক্লিক দেব। রাইট বাটনে ক্লিক দিলে এই যে ওপেন উইথ আসবে একটা অপশন, ওপেন উইথে গিয়ে এই যে ডাইন সাইডে গিয়ে ক্যানভানে এই যে পেইন্ট, এই পেইন্ট দিয়ে আমরা পিকচারটাকে রিসাইজ করব। এটাকে রিসাইজ করতে হয় 1080x1080 নিয়ে নিছে। এখন আমরা 1080 1080, এখন আমরা ওকেতে দেবো। এটা হয়ে গেছে, তাহলে এই যে এখান থেকে আমরা এটা সেভ দিলাম। সেভ দিলাম, এখন আমরা আমাদের পেজে চলে যাব। অ্যাড ফটোতে ক্লিক দিলাম, দিলে এই যে আমার 7টা শো করতেছে, এটা শো নিলাম, নেওয়ার পরে ওপেনে ক্লিক দিলাম। এই যে এখানে ডাউনলোড হইতেছে, এই যে আপলোড হয়ে গেছে। এখন এইখানে দিতে হবে টেক্সট, যে আমরা যে পোস্ট তৈরি করছি ওই পোস্টের বাকি 3টা পার্ট আর কি, টাইটেল, লিংক এবং ডিসক্রিপশন। তো এখানে এটা আমরা কপি করলাম, কপি করে এই টেক্সটে এখানে আইনে পেস্ট করে দেবো। হয়ে গেছে, এখানে 4টে পার্ট হয়ে গেছে, একটা পার্ট বাকি বাকি আছে, সেটা হলো হ্যাশট্যাগ। তা হ্যাশট্যাগ আমরা অর্গানিক মার্কেটে যে ম্যানুয়ালি সিস্টেমে করছি ওইভাবে না, এখন আমাদের এখান থেকে ট্রেন্ডি হ্যাশট্যাগ নিতে হবে, মানে পপুলার যেটা। আমাদের এটা কি শার্ট একটা,
তাই আর টি দেখি, শার্ট লিখে সার্চ দিই কি আসে। এই যে আসছে কিছু, ইয়ে আসছে, 1 2 3 4 5। 10টা হয়েছে, এখানে অ্যাড করব আমরা আবারও। যেহেতু আমাদের 28টা পর্যন্ত আমরা সর্বোচ্চ নিতে পারবো, 10টা হয়েছে, আরো আমরা এরকম দেখি কয়টা নিতে পারি। সার্চ দিয়ে আগে শার্ট লিখে শর্ট দিছি, এখানে লিখবো SHORT, শর্ট স্লিপ, SHIRT। কি ব্যাপার? আচ্ছা, শর্ট স্লিপ, তো স্লিপ বাদ দিলাম, শর্ট শার্ট, শর্ট স্লিপ দিয়ে সার্চ দিলে হ্যাশট্যাগ আসে না, খুব কম আসে। তাহলে আমরা এখানে এটা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। আরো 10টা হয়েছে, যাই হোক 20টা হয়েছে আমাদের, সর্বনিম্ন 18টা আর সর্বোচ্চ 28টা নেওয়া যায়। আমাদের 20টা হয়ে গেছে, 20টাই থাকুক। থাকলে এখন আমাদের সেট ডেট অ্যান্ড টাইম, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এখানে ডেট, আজকে হলো 27 তারিখ, শো করতেছে 27 তারিখ। আমরা যেটা আর কি আমরা শিখছি সেই অনুযায়ী, তাহলে আমরা আজকে না কালকের ডেটে দিয়ে দেই, দিলাম। আর এখানে টাইমটা যেরকম আর কি আমরা শিখছি, যে যেভাবে যে অ্যাকচুয়ালি বাইরে যদি বাংলাদেশ হলে সেটা আলাদা ব্যাপার, বাইরের দেশ হলে সেখানে আমাদের 5টার পরে টাইমটা সেট করে দিলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেবো কি 6 বা 5টাই দিলাম PM। এরপরে আমাদের এখানে শিডিউল, এই যে শিডিউলে ক্লিক দেবো। এই যে কালকে 28 তারিখ, এই যে 5 PM এ এই যে শার্টের পিকচার, এই যে এটা শিডিউল হয়ে গেছে। ঠিক আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 লাউড জি এন্ড ক্লিয়ার। আমাদের শিডিউল শিডিউল পোস্ট কমপ্লিট একটা। এখন আমরা যদি এই শিডিউল পোস্টটাকেই আবারও যদি কালকের দিনে যদি আরো একটা পোস্ট দিতে চাই, আরো একটা পোস্ট দিতে চাই, সেইভাবে টাইম সেট করে দিলেই হবে আমাদের। তাহলে আরো এইভাবে ক্রিয়েট পোস্টে যাইতে হবে। সেম প্রোডাক্টের, শুধু আমরা টাইম চেঞ্জ করে দেব। টাইম চেঞ্জ করে দিলেই দেখি তাতে কি আসে। এক, দুই, তিন, চার, 5, 6, 7। আমরা আবারও দেবো, আবারও হ্যাশট্যাগের দরকার আছে, মাত্র 10টা হয়েছে। আবু সুফিয়ান ভাই কি দুইটা আইডি থেকে অ্যাড হয়েছেন? 10,
তাহলে আমাদের এই হয়ে গেল, হ্যাশট্যাগ যা দিয়েছে হয়েছে, 20টা হয়েছে, 20টাই দিলাম। এখন আবারও আমরা ওই আগের সিস্টেমে এখানে সেট ডেট এন্ড টাইম জি অন ভাই, করে আমার দেবো। একটু সমস্যা এই জন্য। দেওয়া, সরি, কেউ কেউ কি পাবলিকটা অন কিছু করতে বলতেছেন? আবু সুফিয়ান ভাই দুইটা আইডি থেকে ইন্টার করছে, এটা দেখলাম আর কি। আর পাবলিক পাবলিক অন করে রাখতে হবে, এটা বলেন নাই। পাবলিক অন করা আছে, পাবলিক অন করাই আছে। বলেন নাই, ওইটা বলতেছি যে। আচ্ছা, হ্যাঁ, মানে দেখছি অন করা, তো এই জন্য আর কিছু বলিনি, হয়তো মিস করে গেছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমাদের কয়টা, 5টায় দিছি, PM 5 PM এ, তাই না? 28 তারিখেই দিলাম আমরা। আর একটা পোস্ট দেবো, মনে করেন এটা 2 ঘন্টা পরে দেই, 7 বা 3 ঘন্টা পরে দেই, 8 PM, যা আছে তাই থাকুক। এখন এটাকে আমরা শিডিউল করবো। এই যে নিচে আরেকটা, এই যে একই তারিখে একই ডেটে 2টা পোস্ট হয়ে গেছে। এইভাবে আমরা টাইম চেঞ্জ করে দিয়ে দিয়া 3টে 4টে 5টা 6টা যতগুলো ইচ্ছে পোস্ট করতে পারবো। ঠিক আছে। ক্লায়েন্টে যা রিপোর্ট করে এরা আর কি। হ্যাঁ, মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি বলে সাইটটা পোস্ট করতে হবে, সাইটটা সাইটটা টাইম দিয়ে সাইটটা পোস্ট করতে করব। হবে। হ্যাঁ, আমার স্যারের ক্লাসে আমরা যতটুকু জানছি বা যে শিখছি, যে 4টে পর্যন্ত পোস্ট পার ডে একই দিনে করা যাবে। এখন এর বেশি করা জি যাবে কিনা আমি সঠিক আসলে জানি না, যেহেতু স্যার ওই 4টের কথা বলছে, 4টের কথাই আমার মনে আছে, স্মরণ আছে। ঠিক আছে। জি তা আমরা এইভাবে আরো 2টা পোস্ট করতে পারবো। এই যে এখানে দিয়া, এই যে এখানে শিডিউল পোস্ট দেওয়া আছে, যে কি ইয়া, না শিডিউল না, আমাদের ক্রিয়েট পোস্টে যাইতে হবে। এই যে ক্রিয়েট পোস্টে যাইয়া আবারও আমরা ওইভাবে পোস্ট করতে পারবো। ঠিক আছে। তো আমরা জি আর এখানে আর সময় নষ্ট না করি, আমরা এখন চলে যাব ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন। এই ইনবক্সে, যে এখানে যে ইনবক্স আছে, যে এই প্ল্যানারেরই উপরে 1 2 3, 3 নাম্বার উপরে এই ইনবক্স আছে। ইনবক্সে ক্লিক দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। আর ইন্টারফেস আসলে এই যে একটা, এই যে লোগো অটোমেশন, এটা অটোমেশন লেখাটা শো করতেছে না, কিন্তু এটার উপর কার্সর ধরলে শো করতেছে অটোমেশন, এটাতে ক্লিক দিতে হবে। তো এইখানে এসে আমাদের এই ইনস্ট্যান্ট রিপ্লাই, গ্রিটিং পিপলকে, গ্রিটিং মানুষকে, কাস্টমারকে গ্রিটিংস দেওয়ার জন্য আমরা এইটা অ্যাকচুয়ালি নেব ফার্স্ট। এইখানে এই যে চ্যানেলটা ইনস্ট্যান্ট রিপ্লাই, চ্যানেলটা অন অফ আছে, অন করে দিতে হবে। এই যে এখানে অলরেডি একটা ফেসবুকের দেওয়া একটা গেটিংস দেওয়া আছে। হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। ঠিক আছে। তো এটা আমরা আমাদের মতো করে যদি দিতে চাই, ওই যে আমি ওই যে ইংলিশ একটু কম বুঝি, তো আমি যে শর্টকাটে মারি, এই যে জিপি চ্যাট আছে, এইখানে যে আমরা জিজ্ঞেস করলেই পাবো। দেখি কি কয়। দেখি এখানে কি কি লিখছে। টেক এ শর্ট ব্রেক, start your day with confidence, greetings. You can use a scheduled post on your Facebook page. Here are some greetings you can use for scheduled posts on your greeting Facebook page, perfect for clothing and business pages like yours. Good morning, stay stylish and shine all day with us. New collections are waiting for you. ঠিক আছে। Good morning everyone. Start your day with confidence. as যাই হোক, take a short break and check out our trending styles today. এটা শর্টকাট আছে, এটা নেওয়া যায়। আমি এটা নিতেছি কপি কইরা। এখানে এই যে হাই, টেক এ শর্ট ব্রেক এন্ড চেক আউট আওয়ার ট্রেন্ডিং স্টাইলস টুডে। হ্যাঁ, তো এইখানে একটা গ্রিটিং সেট করার সময় এখানে একটা জিনিস আছে, যে এখানে আমরা সেট করে দিতে পারবো নাম।
মানে আমাদের পেজের নাম বা যাই থাকুক এখানে দেবো আমরা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাস্টমারের নামটা শো করবে কাস্টমারের কাছে। ঠিক আছে, ফুল এটা আমাদের পেজের এই যে নাম দিয়ে দিলাম। এখন এখানে অ্যাকচুয়ালি যখন কাস্টমার এটাতে ক্লিক দিবে, ক্লিক দিলে কাস্টমারের নাম শো হবে। হাই রহিম বা হাই করিম, হাই জসিম, টেক এ শর্ট ব্রেক অ্যান্ড চেক আউট আওয়ার ট্রেন্ডিং স্টাইলস টুডে। এটা আমাদের এই যে গ্রিটিংসটা সেট হয়ে গেছে। এটা আমরা সেভ দিয়ে দেবো। নতুন পেজে এই কাহিনীগুলো করে। হুম, ওই যে অন নিতেছে না। ঠিক আছে, ওইটা অফ অন হবে না। ওই যে নতুন পেজ তো, এটা হয়তো যাই হোক আমাদের এখানকার কাজ মনে হয় শেষ। আমরা এখন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চন ওইখানে যাব। তো সেটা আমাদের এই অটোমেশনে যাইতে হবে। আবার অটোমেশনে গিয়ে আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চনস, ফাক এটা কই, নিচে থাকবে যে মনে হয়। নিচে নাই যেহেতু সইলে গেছে। লোকেশন আওয়ার্স, কন্টাক্ট ইনফরমেশন, কাস্টম কিওয়ার্ডস। নতুন করে নেই, দেখি ঢুকি। একটু আগে দেখলাম, এখন আবার গেল কই। আইডেন্টিফাই আনওয়ার্সেস, গ্রিটিংস অ্যাওয়ে। এত সেন্সিটিভ। ইনকমপ্লিট অটোমেশন দেখাচ্ছে। ও যে ইয়ে নেয়নি যে। আহ, এই জায়গায় পাইছি তো, ফ্রিকোয়েন্সি আস করছে, এই জায়গায় ছিল। ওই মাইকের মতো একটা প্রতীক ছিল না, ওইটাই তো। ওটা থাকো, ইনকমপ্লিটে থাকো। ওটা অন অন নেয় নাই তো, নতুন পেজ, এই জন্য নিচ্ছে না। কন্টাক্ট ইনফরমেশন স্যার কিন্তু আমাদের। সার্চ দিলে আসবে বলছিল তো স্যারে, যদি হ্যাঁ, না পান। হ্যাঁ, সার্চ করলে আসবে বলছিল তো, না সার্চ যদি দিয়ে না ঝামেলায় পান যাচ্ছি না, আমরা ওই ঝামেলায় আর যাচ্ছি না। সার্চ করলে আসবে বলছিল। এটা সার্চ না, স্ক্রাচ স্ক্রাচ। বাই ফ্রিকোয়েন্সি আস করছেন, এই জায়গায় আছে যে শেয়ার ইনফরমেশন, এই জায়গায় দেখেন নিচেরটা। ইনস্ট্যান্ট রিপ্লাই, গ্রিটিংস, ইনস্ট্যান্ট রিপ্লাই। এই নিচেরটা নিচেরটা। এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চন পাইছি। আচ্ছা জি আচ্ছা জি। বারবার অটোমেশনে নিয়ে যাচ্ছে কেন? মেসেঞ্জার, মেসেঞ্জার অ্যাড কোশ্চন। এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চনে আসছি আসছি আমরা। ঠিক আছে, তো এখন আমাদের ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চন অ্যাকচুয়ালি এখানে এই যে মেসেঞ্জারটা অন করা থাকবে, চ্যানেল when this happens take this। এখন এখানে আমার অন করাই আছে। এখন আমরা কোশ্চেন অ্যাড করব। তো 1 নম্বর কোশ্চেন কি দেওয়া যায়? তো এটাও আমার ওই যে সেট করা আছে। কারণ এই কোশ্চেন কি করবো না করবো, এই যে শার্টের ব্যাপারে, এই যে যেমন হোয়াট ফেব্রিক আর দ্য শার্টস মেড অফ, মানে কি কি ধরনের ফেব্রিক দিয়ে তোমার শার্টটা তৈরি, হাউ ডু আই চুজ দ্য রাইট সাইজ, তারপরে আর দ্য শার্টস স্লিম ফিট অর রেগুলার ফিট,
মানে স্লিম ফিট আছে না রেগুলার ফিট আছে, ডু কালার্স ফেড আফটার ওয়াশিং, বিভিন্ন কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা এটা দিয়েই শুরু করি। এটা হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে নিছি, ঠিক আছে? এইখানে জি আমরা পেস্ট করে দিলাম। এখন এটার অ্যান্সারটাও ওখানে দেওয়া আছে। Our shirts are made from 100% cotton, premium cotton blend for comfort and durability. এটা কপি করলাম, ওইখানে অ্যান্সারে বসাই দিলাম পেস্ট করে। তারপরে আরো একটা প্রশ্ন অ্যাড করি, 2 নাম্বার প্রশ্ন। এটা মনে করেন আমরা দেব এটা এই যে এটা সাধারণত অনেক কাস্টমারই জিজ্ঞাসা, আর দ্য শার্ট স্লিম ফিট অর রেগুলার ফিট, মানে টাইট ফিটিং না ঢোলা ঢালা। এখানে কপি করে পেস্ট করলাম, এখানে অ্যান্সারটা দিয়ে দেবো। কপি পেস্ট। আরো একটা অ্যাড করে দেই, 3 নাম্বার প্রশ্ন। এখানে কোনটা দেওয়া যায়? এটা একটা দেওয়া যায় যে ক্যান আই রিটার্ন অর এক্সচেঞ্জ দ্য শার্ট। আমরা কি শার্টটা কি চেঞ্জ করতে পারবো যদি কোনো সমস্যা থাকে, কাস্টমার জিজ্ঞেস করতে পারে। পেস্ট, অ্যান্সারটা দিয়ে দেই এখানে, কপি পেস্ট। ইয়েস, এক্সচেঞ্জ আর অ্যাকসেপ্টেড উইদিন 3 days, মানে 3 দিনের মধ্যে যদি চেঞ্জ করে নিতে চাই কেউ নিতে পারবে, কিন্তু শার্টটা যেন আনইউজড, মানে ব্যবহার যেন করা না হয়, অরিজিনাল কন্ডিশনে যেন থাকে। এই এখন এটা আমরা সেভ দিয়ে দেবো, এটা সেভ হয়ে গেছে। এই ছিল আমাদের ফাক, FAQ। এটাকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে এটাকে সংক্ষেপে বলা হয়, সংক্ষেপে এটাকে বলা ইয়াতে মানে FAQ এই ইয়ে জগতে, মানে FAQ ইন্টারনেট জগতে বলা হয় FAQ, ফাক, ঠিক আছে? কি ওই ইনস্ট্যান্ট রিপ্লাই গেছি আমরা আবার ওটা ইনকমপ্লিট তো বারবার দেখাচ্ছে, তো ওইখানে বারবার যাইতেছে। লিঙ্ক এর টাইম শেষ হয়ে গেলে কি লিঙ্ক আবার দিবেন? হ্যাঁ দেবো, আপনারা চাইলে দেবো, সমস্যা নেই। ক্লাস কি আরো আমারও বাকি ভালো আছে? লাগছে না। টাইম তো হ্যাঁ, প্রায় শেষ, সেই জন্য বলতেছি আরে। ক্লাস কি আর আরো 1 বাকি মিনিট। আছে? এইবার নিয়ে নিচ্ছে স্যার, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস এই কি যে শেষের এই পথে যে না আরো আসছে? প্রায় শেষের দিকে আমাদের ক্লাস। তারপরে যদি তাহলে কারো কোনো দেওয়ার প্রশ্ন দরকার। থাকে, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে, তাহলে আপনারা আবার লিঙ্ক শেয়ার করে এটা আলোচনা করতে পারবেন, সমস্যা নাই। আমাদের এই যে 2টা নিয়ে নিছে, যে সেটা এই যে নিচে শো করবে, এটা এই যে নিয়ে নিলে অ্যাপ্রুভ হয়ে গেলে এই যে নিচে শো করে গ্রিট পিপল ফর তো লিড অ্যাড ইনস্ট্যান্ট করেছে রিপ্লাই। না, হ্যাঁ, আজকে লিড অ্যাড করে করানো হয়েছে না না নাকি? না, এত সংক্ষিপ্ত না। কি অ্যাড করা হয়েছে? মানে আজকের অ্যাডটা কি কি অ্যাড ছিল? আমি তো প্রথমে ছিলাম প্ল্যান না। আল সিরিয়াল পোস্ট আজকে। এটা শিডিউল পোস্ট এবং এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। কি আমিনুর ভাই? বলতো ভাই, হ্যাঁ আমিনুর ভাই, আপনি আপনি দেরিতে জয়েন আচ্ছা করছেন আমাকে এই জন্য। আমাকে আমাকে এক মিনিট সময় দেন, 1 মিনিট। হ্যাঁ বলেন। আগামীকালের ক্লাস নুর হোসেন ভাই, মেন্টর হলো নুর হোসেন স্যার। হুম। আর এটা মোবাইল মাধ্যমে নেওয়া হবে। ক্লাসটা হবে হলো আমাদের কাস্টমাইজ কাস্টমাইজ। পেজ কাস্টমাইজ, হ্যাঁ। কাস্টমাইজ মোবাইল মাধ্যম, মেন্টর নুর হোসেন স্যার, আগামীকাল রাত 10টায়। এবং এটার লিঙ্কটা দেওয়া হবে আমাদের অল স্টার্স গ্রুপে, অল স্টার্স ব্যাচ 38। এতে দিয়ে দিয়েন, মেসেজটা দিয়ে দিয়েন।
মেসেজও দিব। রিয়াদ স্যার তো ঢুকছে মিটিং এ। আমিনুল ভাই, জি, রিয়াদ স্যার মিটিং এ ঢুকছে। আমাদের আমি তো এখানে দেখতেছি না। মাত্র ঢুকলো, মাত্র ঢুকলো। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার কেমন ভালো আছেন? আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাসে মাঝখানে আমি হঠাৎ করে কথা বললাম, তো দুঃখিত। না না কোনো স্যার না সমস্যা স্যার, ক্লাসে ঠিক আছে। আমরা তো স্যার প্রত্যাশা করি আপনি আসবেন ক্লাসে। আমি আপনাকে স্যার মেসেজও আচ্ছা দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে মাত্র খাওয়া দাওয়া করে জয়েন করলাম আর কি। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে।